এখান থেকে যাই ডিউটি করবে। দেখো একজন সরকারি মানুষ পেয়ে আমার এই আসনে রংপুর ধর্মসভা বিশাল বড় মন্দির, সেই মন্দিরে সভাপতি এসেছে। কেন গো? যাদের অন্তরে কৃষ্ণ প্রেমের ঢেউ লেগে যায়, যদি তার হৃদয়ে একবার গুরু গোবিন্দের হাওয়া লেগে যায়, সে তো আর কোনদিন ওই মায়ার ঘরে থাকতে পারে না। তারা মায়ার ঘরকে পরিত্যাগ করে তাদের প্রাণে কাঁদে শুধু এই সাধু শব্দ পাওয়া সঙ্গ বাবা সঙ্গ বাবা লাগি তাদের সংসার লাগে লাগে না
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় বাবা লইবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। এটাই সাধু সঙ্গ, এটাই তোমার জীবনে ভক্তের সঙ্গ। ভাগবতে বললেন চৈতন্যদেব, চৈতন্য বাবার কিছু শিষ্য ছিল না। চৈতন্য কোনদিন বিবাহ করে নাই। চৈতন্য বাবাজির গৃহে মন্দির। হঠাৎ মনে পড়ে যায় আমি সাধু সঙ্গ করতে যাব, আমি ভক্ত সঙ্গ করতে যাব। চৈতন্য বাবা পাথরের বিগ্রহ মদন গোপাল মন্দিরে ছিল। মন্দিরে গোপাল রেখে শিষ্য বাড়ি হঠাৎ চৈতন্য বাবার আরো কিছু শিষ্য গুরুর বাড়িতে আসে। এসে দেখে গুরুদেব নাই, শিষ্য বাড়ি গিয়েছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। মদন গোপালকে ভার দিয়ে গিয়েছে, বাবা দেখিস এই যে মিষ্টান্ন সবকিছু থাকলো, নিজে নিজে খেয়ে। এই যে যারা ভক্ত গো, ভক্ত হয়তো যুক্ত করিলে হয় ভক্ত। যারা ভক্ত, গীতায় বলেছে অর্জুন রে, যদি কোনো ভক্ত আমার কাছে ভার দেয়, আমি ভগবান সেই ভক্তের ভার আমি নিজেই বহন করে চৈতন্যদেব শিষ্য বাড়ি থেকে শিষ্য আছে গুরুরাঙ্গি নাই, কেহ নাই। পাথরের বিগ্রহ মদন গোপাল, কিছু শিষ্য আছে, বাবা তো নাই। এদের দেখো গীতার কথা যে সত্য বা এখানে প্রমাণ, যদি কেউ ভালো দিতে পারে। মদন গোপাল ওই কিছু শিষ্যর জন্য বাজারে গেল কিছু আনতে, কিন্তু মা বাবা ভিক্ষা করতে গেল, টাকা তো নেই। নগরবাসী তোমরা কিছু ভিক্ষা দাও। এভাবে তুই কে রে? আমি, আমারে চেনো না? ওই তো পাশে গ্রামে। তোর বাবার নাম? আমার বাবার নাম চৈতন্য। ও, তোর বাবা তো প্রতিদিন ভিক্ষা করে নিয়ে যায়। বাবা ভালো ব্যবসা শিখেছিস। বাবা যে কর্ম করিস ছেলেও সেই কর্ম করে, অন্য কর্ম করতে জানিস না। যা দূর হয়ে যা। কেউ দিল না। মদন গোপাল বাজারে যায়, ওই রকম বাজারের মধ্যে। বাবা তো ঘরে নাই, ঘরে যে অতিথি কি করে সম্মান করল। বাহ, মিষ্টির দোকানে গিয়ে দোকানদারিকে বলছে, দোকানি ভাই, ও দোকানি ভাই, আমায় কিছু মিষ্টি দাও, আমায় কিছু মিষ্টি দাও। গীতা দান, তিলক দান, দক্ষিণা দান করছে। একদিন যেন গীতা গীতা বলতে বলতে যেন দেহ থেকে প্রণব একটা যেন মেয়ের মতো বিদায় নিয়ে দোকানি ভাই, আমায় কিছু মিষ্টি দাও। মিষ্টি নিবি? টাকা এনেছিস? টাকা তো না। টাকা নাই, মিষ্টি নিতে আসিস?
দূর হয়ে যা। দাও না, একটু দাও না, গৃহে অতিথি এসে সেবা দেব। হবে না, দূর হয়ে যা। দোকানি ভাই, আমি যদি তোমারে কিছু দেই, তুমি আমারে কি মিষ্টি দেবে না? তোমার কাছে যদি কিছু বন্ধ থেকে যায়, তুমি মিষ্টি দেবে না? কি দিবি? চৈতন্য দেব ভিক্ষা করে ওই যে পাথরের দিক করে মদন মুক্ত হাত দিতে থাকে। গোপালের জন্য ভিক্ষা করে 2 হাতে 2টা সোনার বালা এনে দিয়েছিল। ছোট্ট বালক মদন গোপাল বললেন যে আমার একটা হাতের বালা আমি তোমার কাছে বন্ধক থেকে আমি মিষ্টি নিতে চাই, দেবে না? যে বালাটা দিয়ে মিষ্টি নিয়ে যা। সব মিষ্টি নিয়ে যাবি, সত্য সত্য। তোর নাম তো বললি না। নাম আমাদের দোকানে যারা ভাই কিনে তাদের একটা নাম, নামের লিস্ট থাকে। তোর নাম বল, তোর নামটা বাকির খাতায় লিখে রাখি। গোপাল দোকানে, তুমি তো অনেকজনের নাম তো ওই খাতাতে লিখেছ, আমার নাম তো ওই খাতাতে না লিখে আমার নামটা তোমার মনের খাতাতে লিখে তবু দোকানে চিনতে পারলো না কে মিষ্টি নিয়ে গেল। যখন বললেন আমার নামটা তোমার মনে, তোর নাম কি? আমার নাম গোপাল। গোপাল আমার বাকির খাতায় এত তোমার নাম লিখেছি, কিন্তু এমন সুন্দর নাম তো কোনদিন আমার খাতায় ওঠে নাই। তোর বাবার নাম চৈতন্য? মিষ্টি নিয়ে ঘরে যা। চৈতন্য বাবা শিষ্য বাড়ি থেকে ঝোলাটা নিয়ে যা দোকানের সম্মুখে। চৈতন্য বাবা, চৈতন্য বাবা, ও চৈতন্য বাবা। কে রে? বাবা আমি। আমারে কি বাবা? তোমার কাছে কিছু বাকি টাকা আছে, তোমার কাছে কিছু বাকি কিছু টাকা পাবো। চৈতন্য বলে, দেখ বাবা, আমি জীবনে কোনো দিন তোর দোকানে আসিনি, আমি ভিক্ষা করে খাই, আমি কেমন করে মিষ্টি কিনবো? আমি তো তোর দোকানে কোনোদিন মিষ্টি কিনতে আসি। দেখো চৈতন্য বাবা, 2-3 দিন আগে তোমার ছেলে মিষ্টি নিয়ে গিয়েছে। চৈতন্য বাবা বলে, দেখ বাবা, তোরা মজা করিস না আমার সঙ্গে, আমি তো কোনোদিন বিবাহই করিনি, আমি তো কোনোদিন বিবাহ করিনি, আমার সন্তান করে দিতে হবে। বিশ্বাস হয় না? শোনো চৈতন্য বাবা, তোমার ছেলে মিষ্টি নিয়ে গিয়েছে, তার সঙ্গে একটা বস্তু জমা রেখে গিয়েছে, একটা সোনার বালা আমার দোকানে বন্ধক রেখে কিছু মিষ্টি নিয়ে গিয়েছে অতিথিকে সেবা দেওয়ার জন্য। দেখা তো বাবা সেই বালাটা কেমন। দোকানে যত্ন করে বালাটা রেখেছে। বালাটা বের করে দেয়। এই তো এই বালাটা তোমার ছেলে বন্ধ রেখে কিছু মিষ্টি নিয়েছে। এটাই তো সেই বালা। এই বালা তুমি কি করে পাইলে? এই বালা আমি কতজনের দ্বারে দ্বারে ভিক্ষা করে
আমি আমার গোপালের হাতের একটা সোনার বালা কিনে দিয়েছি, এই বালা তোমার কাছে? এটাই তো তোমার ছেলে বন্ধক রেখে বৃষ্টি নিয়ে গেছে। চৈতন্য বাবা বলে, দোকানে রে, আমার ছেলে যে বাবা রেখে বৃষ্টি নিয়ে গেল, আর কি আমার ছেলেকে দেখবি না? আর একবার আমার ছেলেকে দেখে আসো। চৈতন্য বাবা ওই দোকানদারকে নিয়ে মন্দিরের সম্মুখে এসে দাঁড়ায়, দেখে পাথরের গোপাল হাত পেতে বসে আছে বাবা, কিন্তু এক হাতে বালায় আছে, আর এক হাতের বালাটা দেখতে পায় না। গোপাল রে, সারাটা জগৎ তোকে আমি পাথরের গোপালে ভেবে পূজা করে গেলাম, কিন্তু আমি তোকে কোনোদিন দর্শন পেলাম না। পাথরের গোপাল, তুই আজকে আমায় দেখা দিলি না? দোকানে সে দেখে এক হাতে বাংলায় আছে, আর এক হাতে বাংলা নেই। চৈতন্য বাবা বলে, যখন আমার নিকটে বৃষ্টি দিল, আমি তোমার গোপালের হাত ধরেছিলাম। চৈতন্য বাবা বলে, দোকানিরা যদি তুই দোকানের মধ্যে ধরতে পারতি। দোকানি চৈতন্য বাবা দুজনাই কাঁদে। চৈতন্য বাবা দোকানদারির চরণ তলে পড়ে গেল। আমি কোনোদিন আমার গোপালকে দর্শন পেলাম না। দোকানি, ভাগ্যের গুণে আজকে তুই আমার গোপালকে পুত্র রূপে তুই দেখা পাইনি। দোকানি রে, তোর স্মরণ সারা আমায় জানো করি, করিস না তোর চরণ ছাড়া আমি করি দোকানি তোর স্মরণ সারা আমায় জানো করে করিস না, করিস না রে। One